কঠিন বিপদের মধ্যে আছেন। এত বিপদ যে বিপদ হতে আপনি নাজাত পাচ্ছেন না। একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে, বিপদ যেন কাটছে না। এইরকমভাবে আপনি কঠিন কষ্টের মধ্যে আছেন। সংসারে কঠিন অভাব রয়েছে, আয়োন্নতি নেই, সমৃদ্ধি নেই, বরকত নেই। এইভাবে করে আপনি কঠিনভাবে আর্থিক কষ্টের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি ছোট্ট জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি মাত্র 100 বার পাঠ করুন। ইনশাআল্লাহ জায়গা থেকে ওঠার আগেই মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন। কেননা এই জিকির এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই জিকির করা শুরু করলেই মহান রব্বুল আলামিনের মনোযোগ, মহান রব্বুল আলামিন তিনি তার প্রতি, সেই জিকিরকারীর প্রতি গভীর মনোযোগ দেন এবং তার উপর বৃষ্টির ফোঁটার ন্যায় রহমত বরকত নাজিল শুরু করে দেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন তাকে নিজ রহমতের চাদরে নিয়ে নেন। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে করে তার জিকিরকে কবুল করে তার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতদিন এই দুনিয়ার বুকে থাকবেন, হায়াতে থাকবেন, ততদিন অভাব আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনার সংসারে ঢুকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম সচ্ছলতা তিনি দান করে দেবেন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, গায়বী রিজিক পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন গায়বী ভাণ্ডার হতে আপনাকে দেবেন, এত দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন, আপনি রাখার জায়গা পাবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে অবাক করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, আর্থিক দিক হতে আপনি শক্তিশালী হয়ে যাবেন, প্রবল হয়ে যাবেন। ফলে আপনার গুরবাত, আপনার দারিদ্রতার সুযোগ নিয়ে যারা আপনার উপর অত্যাচার করছিল, যারা জুলুম করছিল, তারা জব্দ হয়ে যাবে, তারা আর কিছুই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ওপর আপনার বিজয় দান করবেন, আর আপনি দুর্বল থাকবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আর্থিক দিক হতে, অভ্যন্তরীণ দিক হতে, মানসিক দিক হতে আপনাকে শক্তিশালী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, আপনার আমলনামা হতে সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। মহান রব্বুল আলামিন নিজ দয়ায়, রহম এবং কারামে তিনি মাফ করে দেবেন। আপনার গুনাহের দিকে তিনি নজর দেবেন না, তিনি তেনার রহমতের নজরে আপনাকে দেখবেন। এইভাবে করে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন, আপনার আমলনামাকে গুনাহমুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে গুনাহের নাহুসত, গুনাহের বিপদ হতে আপনি রক্ষা পাবেন দুনিয়া এবং পরকালে। পরকালে আপনি রক্ষা পাবেন এইভাবে, যে গুনাহগুলো আপনি করেছেন এবং যে গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, সেই গুনাহের হিসাব আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবেন না। কবরে এর কোনো শাস্তি হবে না, কেননা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। যে গুনাহ মাফ হয়ে যায়, সেই গুনাহের নাহুসত, সেই গুনাহের আজাব গজব সেই ব্যক্তি আর পাবে না, অর্থাৎ আল্লাহ পাক তাকে দেবেন না। এই রকমভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে পরকালেও নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জীবনের সমস্ত গুনাহ হতে যদি আপনি মুক্তি পেতে চান, আপনি যদি নিষ্পাপ হতে চান, আপনি যদি নিজের আমলনামাকে পাক পবিত্র বানাতে চান, তাহলে এই জিকিরের বিকল্প নেই। এই জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনার আমলনামাকে একেবারে গুনাহমুক্ত করে দিয়ে পবিত্র বানিয়ে দেবেন। ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনার আমলনামায় যখন গুনাহ থাকবে না, যখন শুধু নেকি থাকবে, সওয়াব থাকবে, এর বরকত আপনার জিন্দেগিতে পড়বে, আপনার পারিবারিক জীবনে পড়বে, আপনার রোজগারে পড়বে, আপনার রুজি রোজগারে পড়বে। এইভাবে করে আপনি নিজের জীবনে বিরাট উন্নতি দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার মনে এমন চেইন, সুকুন, শান্তি, প্রশান্তি দান করবেন যে আপনার জীবনটা আনন্দময় হয়ে যাবে, সুখময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। খুবই পাওয়ারফুল এবং খুবই বরকতপূর্ণ এই জিকির। এমনিতে মহান রব্বুল আলামিন জিকির সম্পর্কে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন আল কুরআনুল কারীম, সূরা রদ, আয়াত নম্বর 28, বিসমিল্লাহির রহমানির রাহিম, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, তোমরা ভালো করে জেনে নাও, তোমাদের অন্তরের শান্তি, চেন, সুকুন, ইতমিনান আমি রেখেছি আমার স্মরণে, আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং জিকিরের মধ্যে এই জিকিরটি খুবই পাওয়ারফুল, বরকতপূর্ণ, উপকারী, কার্যকর জিকির। এই জিকিরটি যদি আপনি করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এত শান্তি, এত প্রশান্তি, চেন, সুকুন আপনাকে দান করে দেবেন, আপনার মনে হবে আমি যেন জান্নাতি সুখ লাভ করেছি। আপনার মনে হবে গোটা দুনিয়ার মানুষের মধ্যে আমি সবচাইতে বেশি সুখে, শান্তিতে আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে, এই জিকিরের উছিলাতে আল্লাহ পাক এই রকম সুখময় এক জীবন, সুখময় শান্তিময় এক জীবন, হায়াত আপনাকে দান করে দেবেন এই দুনিয়ার জীবনে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, শান্তি, প্রশান্তি মহান রব্বুল আলামিনের এক বৃহৎ নিয়ামত। এই নিয়ামতকে লাভ করার জন্য
গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ ছুটে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত আছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই সম্পদ দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে লাভ করা যাবে না। এই সম্পদ আমার এই বৃহৎ নিয়ামত লাভ করা যাবে কেবলমাত্র আমার স্মরণে, আমার জিকিরে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ পাওয়ারফুল জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত। দুনিয়ার সম্পদ দৌলত পাবার সাথে সাথে আল্লাহ পাক এর থেকেও বড় সম্পদ আপনাকে দেবেন, আর সেটা হচ্ছে মনের শান্তি, চেইন, সুকুন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা বাকারা আয়াত নম্বর 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমায় জিকির করো, আমিও তোমাদেরকে জিকির করব। তোমরা যখন আমার জিকির করবে তখনই আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বান্দা স্মরণ করে কালাম দিয়ে, কলেমা দিয়ে, জিকিরের মাধ্যমে। আর আল্লাহ পাক স্মরণ করে সর্বপ্রথম তাকে গুনাহ মুক্ত করে দিয়ে, তার হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে, এবং তার জিন্দেগিতে বরকত, সমৃদ্ধি, উন্নতি দান করে বান্দার যা যা প্রয়োজন, যা যা লাগবে, আল্লাহ পাক সেগুলো দ্রুত দিয়ে আল্লাহ পাক তাকে স্মরণ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন দেবেন, তিনি তেনার শান অনুযায়ী একেবারে মালা মাল হয়ে যায় সেই জাকিরিন বান্দা ও বান্দি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীয়তের আমল তো অনেক আছে, আমাকে এমন একটি ছোট আমল বলে দিন যে ছোট আমলটি করলে দুনিয়াতেও আমি কামিয়াব হব, পরকালে আমি জাহান্নাম হতে মুক্তি পেয়ে যাব। দুনিয়াতে আমি যাতে সুখে শান্তিতে থাকতে পারি, আমি যেন লাঞ্ছিত অপমানিত না হই, সব দিক হতে আমি যেন সুখে থাকি, সব দিক হতে আমি যেন মালা মাল হয়ে থাকি, আর মৃত্যুর পর আমি যেন জান্নাতে যেতে পারি, এমন একটি ছোট আমল আমায় বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই সাহাবীকে বললেন, তুমি আল্লাহ পাকের জিকির করো, এমন জিকির করো যেন তোমার জিহ্বা সিক্ত হয়ে যায়। অর্থাৎ জিকির করলে জিভ নাড়াচাড়া করে আর জিভে একটা পানি আসে। এইভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, তোমার জিহ্বা যেন জিকিরের কারণে ভিজে থাকে, সিক্ত থাকে, এমন জিকির তুমি করবে। এই জিকির তোমাকে নাজাত দেবে, এই জিকির তোমাকে দুনিয়ার আলা বালা মুসিবত, বিপদ মুসিবত, বিপদ যদি পাহাড় সমানও হয়, সেই পাহাড় সমান বিপদ মুসিবত হতে তুমি নিরাপদে থাকবে। মৃত্যুর সময় কবরের আজাব গজব হতে এবং হাসরের দিনে জাহান্নাম হতে তুমি মুক্তি পাবে। এই জিকির তোমাকে নাজাত দেবে এবং তুমি জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি জিকিরটি করুন। জিকিরের মধ্যে খুবই পাওয়ারফুল, শক্তিশালী এই জিকির। এই জিকিরটি আপনি করবেন, দিন দুনিয়া বনে যাবে। দুনিয়াতে আপনি বড় সুখে শান্তিতে থাকবেন, ধন দৌলতের অভাব হবে না, সংসারে কোনো জিনিসের অভাব থাকবে না, আল্লাহ পাক মালামাল করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার পেয়ারা বান্দা বানিয়ে নেবেন এবং আল্লাহ পাকের যারা নৈকট্যশীল বান্দা তাদের দলভুক্ত করে দেবেন। কবরের আজাব গজব মাফ হবে, কিয়ামতের দিনে নাজাত পাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এত বড় প্রতিদান, এত বড় পুরস্কার আছে এই জিকিরে। এই জিকিরটি আপনি করবেন, লাখো লাখো নেকি সওয়াব আপনার আমলনামায় ভুগতে থাকবে, আল্লাহ পাক দিতেই থাকবেন, দিতেই থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ জিকিরটি আপনারা করতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, জিকিরটি করার পূর্বে অবশ্যই আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনি যে কোনো দরুদ পড়তে পারেন, যে দরুদটি পড়তে আপনার ভালো লাগে। তবে আমি আজকে আপনাদেরকে বলে দেব, দরুদের মধ্যে যে দরুদটি সবচাইতে ছোট, সেই দরুদ শরীফটিও আপনি পাঠ করতে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।